নমস্কার বন্ধুরা, অবশ্যই যারা এসএসসি জিডি 2024-এ এক্সাম দিতে চলেছে অবশ্যই তোমাদের জন্য শুধুমাত্র এই ভিডিওটি। অবশ্যই যারা এসএসসি জিডি প্রার্থী আছো ভিডিওটি সম্পূর্ণ দেখো। লাস্ট মিনিটে সাজেশন জিকে ক্লাস থেকে অবশ্যই আজকে 25টি কমনযোগ্য হুয়াহু প্রশ্ন নিয়ে এই ভিডিওটিতে আলোচনা করব, ঠিক আছে। এরকম ধরনের যে প্রশ্নগুলো আজকে আলোচনা করবো অবশ্যই এরকম ধরনের প্রশ্ন প্রত্যেকবার এসএসসি জিডি পরীক্ষায়, ঠিক আছে, আসা কমনযোগ্য প্রশ্ন। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখো। যারা অবশ্যই এসএসসি জিডি 2024-এ এক্সাম দিতে যাচ্ছ অবশ্যই এগুলো তোমরা দেখে যাও। অবশ্যই তোমাদের অনেকটাই, ঠিক আছে, অনেকটাই তোমরা কমনযোগ্য এখান থেকে প্রশ্ন পেয়ে যাবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি শুরু করছি। তোমরা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখার আর সবাইকে অবশ্যই দেখার সুযোগ করে দাও। তাই ভিডিওটি অবশ্যই প্রচুর পরিমাণে শেয়ার করো, সবারই যাতে সুবিধা হয়। তো চলো বন্ধুরা, আজকের সেই প্রশ্নগুলি দেখে নেওয়া যাক। তো বন্ধুরা, আজকের প্রথম প্রশ্ন বন্ধুরা, লাস্ট মিনিট সাজেশন, ঠিক আছে। অবশ্যই জিকে তোমাদের জন্য হুবাহু কমনযোগ্য প্রশ্ন নিয়ে চলে এসেছে এই ভিডিওটিতে। তোমাদের সামনে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। তো ভিডিওটি সম্পূর্ণ দেখো তোমরা। এখানে প্রথম প্রশ্ন আজকে দেখতে পাচ্ছ কি বলা রয়েছে। বলছে সম্পূর্ণরূপে ভারতীয়দের দ্বারা পরিচালিত ও অধিকৃত প্রথম ভারতীয় বাণিজ্যিক ব্যাংক কত সালে প্রতিষ্ঠিত হয়। অবশ্যই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন বন্ধুরা, ঠিক আছে। এরকম যে কোনো ধরনের প্রশ্ন, ঠিক আছে, এরকম টাইপের প্রশ্ন অবশ্য বারংবার তোমাদের এসএসসি জিডির পরীক্ষা, ঠিক আছে, এসএসসি জিডির পরীক্ষায় এসেছিল, ঠিক আছে। এবং এইভাবে তোমাদের এবারও তোমাদের প্রশ্ন করা হবে, ঠিক আছে। এবং এখানে দেখতে পাচ্ছ প্রথম অপশান 1998, 1950, 1919 নাকি 1911। এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে বন্ধুরা? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, ঠিক আছে, 1911 হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো বন্ধুরা, নেক্সট প্রশ্ন তারপর দেখে নেব যে 2 নম্বর প্রশ্ন তোমাদের এখানে কি বলে রয়েছে। 2 নম্বর প্রশ্ন এখানে দেখতে পাচ্ছ 2020 সালের নভেম্বর মাসে বলছে ভারতীয় নৌবাহিনীর পঞ্চম স্করপিন শ্রেণীর সাবমেরিন মুম্বাই ড্যাশ মেজাগন ডক থেকে চালু হয়েছিল। অবশ্যই একটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন বন্ধুরা বলতে পারো, ঠিক আছে। এরকম প্রশ্ন তোমাদের এসএসসি জিডি পরীক্ষায় আসবে বন্ধুরা, ঠিক আছে। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখো, তোমাদের অনেকটা এখান থেকে কমনযোগ্য তোমরা প্রশ্ন উত্তর পেয়ে যাবেন। তো বন্ধুরা, অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবে। চ্যানেলে যদি নতুন দর্শক অবশ্যই ভিডিওটি ওয়াচ করো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। এরকম সংক্রান্ত ক্লাস প্রস্তুতি তোমরা এখান থেকে তোমরা সহজেই করতে পারবে। তো বন্ধুরা, অপশন দেখতে পাচ্ছ এখানে কি বলা রয়েছে, খান্ডেরি। অপশনে বি দেখতে পাচ্ছ ভাগীর নাকি ভেলা নাকি ভাগসির। অবশ্যই এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ভাগীর। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তারপর নেক্সট প্রশ্ন দেখতে পাচ্ছ দেবী আম্বা নিচের কোন নৃত্য এবং নাট্য পরিবেশনের প্রধান দেবতা। অবশ্যই একটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন বলতে পারো। দেবী আম্বা বলছে নিচের কোন নৃত্য বা নাটক পরিবেশনের প্রধান দেবতা? ভাভাই নাকি হরিকথা নাকি থিয়াম নাকি ম্যাচ। অবশ্যই এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে বন্ধুরা ভাভাই, ঠিক আছে। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তারপর নেক্সট প্রশ্ন দেখে নেবো 4 নম্বর প্রশ্ন। এখানে কি বলা রয়েছে 4 নম্বর প্রশ্ন, 2020 সালের বলছে নভেম্বর মাসে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া নিম্নের কোন ব্যাংকে মের অধীনে রেখেছিল? অবশ্যই এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? নর্থ কানাডা গৌর সারস্বত কোঅপারেটিভ ব্যাংক লিমিটেড নাকি শ্রমিক সহকারী ব্যাংক লিমিটেড নাকি যে কোঙ্ক মেনটেন কোঅপারেটিভ ব্যাংক লিমিটেড নাকি লক্ষ্মী বিলাস ব্যাংক লিমিটেড। অবশ্যই এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে বন্ধুরা অপশান ডি, ঠিক আছে। অপশান ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর, লক্ষ্মী বিনাশ ব্যাংক লিমিটেড, ঠিক আছে। এবং নেক্সট প্রশ্ন তারপর দেখতে পাচ্ছ 5 নম্বর প্রশ্ন বন্ধুরা। এরকম প্রশ্ন বন্ধুরা প্রত্যেকবার এরকম এসএসসি জিডি পরীক্ষায় আসে, এবারও তোমাদের এরকম প্রশ্ন অনেকেই আসবে। তো বন্ধুরা, আমার ভিডিওগুলি ফলো করবে, অবশ্যই তোমাদের হুবহু কমনযোগ্য প্রশ্ন এখান থেকে তোমরা পেয়ে যাবে। তারপর নেক্সট প্রশ্ন দেখতে পাচ্ছ নিম্নের মধ্যে কে ভূমি সম্পদের উৎপাদক ও উপভোক্তা, ঠিক আছে। অপশান এ দেখতে পাচ্ছ উদ্ভিদ নাকি সরীসৃপ নাকি মানুষ নাকি গ্রহ। ও সেই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে মানুষ, ঠিক আছে। অপশান সি হয়ে যাবে যে ভূমি সম্পদের উপর, ঠিক আছে, উৎপাদক এবং উপভোক্তা। এবং নেক্সট প্রশ্ন তারপর দেখতে পাচ্ছ 6 নম্বর প্রশ্ন। এখানে 6 নম্বর প্রশ্ন কি বলেছে, চেঞ্জ ইন্ডিয়া বইটি কার লেখা? অবশ্যই একটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন বন্ধুরা, ঠিক আছে। ভিভিআই বলতে পারো। চেঞ্জ ইন্ডিয়া বইটি কার লেখা? শশী থারুর নাকি শতার্থ নায়ক নাকি অভিষেক মেন সিংভি নাকি মনমোহন সিং। অবশ্যই এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে মনমোহন সিং, ঠিক আছে। এবং তারপর দেখতে পাচ্ছেন নেক্সট প্রশ্ন 7 নম্বর প্রশ্ন আজকের, চম্পানির প্রভাগড় আর্কিওলজিক্যাল পার্ক কোথায় অবস্থিত? অবশ্যই ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন বন্ধুরা, এটাও তোমাদের জন্য। অবশ্যই প্রশ্নের সঠিক উত্তর কী হবে বন্ধুরা? অপশন করো, ভিডিওটি পোস্ট করে সবাই অপশন করো, ঠিক আছে। উত্তর করো, মধ্যপ্রদেশ নাকি উত্তরপ্রদেশ নাকি রাজস্থান নাকি গুজরাট। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে গুজরাট, ঠিক আছে। অবশ্যই অপশান ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তারপর নেক্সট প্রশ্ন দেখে নিচ্ছি। এখানে 8 নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ কি বলেছে যে 2020 সালে নভেম্বর মাসে রবিবংশকর প্রসাদ পররাষ্ট্র মন্ত্রকের সহযোগিতায় কতগুলি দেশে ইউএমএনজি মোবাইল অ্যাপের আন্তর্জাতিক ভার্সান চালু করলেন? অবশ্যই, ঠিক আছে। কতগুলি দেশে ইউএমএনজি মোবাইলের অ্যাপের আন্তর্জাতিক ভাষা চালু করে? অবশ্যই এটি একটি ভালো প্রশ্ন।
বলছে 9টি নাকি 5টি নাকি 2টি নাকি 6টি। অবশ্যই বন্ধুরা কটি হবে এই প্রশ্নের সঠিক উত্তর? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, ঠিক আছে 9টি। 2020 সালে বলছে নভেম্বর মাসে রবিশঙ্কর প্রসাদ বলছে 9টি, ঠিক আছে, ইউএনজি মোবাইলের অ্যাপ আন্তর্জাতিক ভাষণ চালু করে 9টি দেশে, ঠিক আছে। অবশ্যই তারপর নেক্সট প্রশ্ন দেখতে পাচ্ছ কি বলেছে বন্ধুরা, কোনো কাপ, ঠিক আছে, কোনো কাপ অবশ্যই দেখতে পাচ্ছ এটি উচ্চারণ, কোনো কাপ গোল্ড কাপের সাথে কোন খেলা যুক্ত? অবশ্যই একটু ভেরি ভেরি ইম্পর্টেন্ট বন্ধুরা, খেলা থেকে প্রশ্ন এসেছে, এরকম খেলা থেকে প্রশ্ন এসএসসি জিডিতে, ঠিক আছে, নানা ধরনের প্রশ্ন এসে থাকে খেলা থেকে। তো বন্ধুরা এটা তোমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট বলতে গেলে, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছ অপশন ভলিবল, বাস্কেটবল নাকি ফুটবল নাকি বেসবল। অবশ্যই এই প্রশ্নের সঠিক উত্তর কোনটা হবে? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে বন্ধুরা ফুটবল, ঠিক আছে, ফুটবল হবে তোমাদের এখানে সঠিক উত্তর। এবং নেক্সট প্রশ্ন দেখতে পাচ্ছ যে প্রয়াগ প্রশস্তি ড্যাশ ভাষায় প্রণীত, ঠিক আছে। অবশ্যই প্রয়াগ প্রশস্তি কোন ভাষায় প্রণীত? হিন্দি নাকি পালি নাকি সংস্কৃত নাকি প্রকৃত? অবশ্যই এই প্রশ্ন সঠিক উত্তর কীভাবে ভিডিও পোস্ট করে তোমরা অ্যান্সার করো। এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, ঠিক আছে, সংস্কৃত হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। এবং নেক্সট প্রশ্ন তারপর দেখতে পাচ্ছ কি বলেছে 11 নম্বর প্রশ্ন, দিলওয়ারা ও জোগরা পর্বত শৃঙ্গ কোন রাজ্যে অবস্থিত? অবশ্যই একটু ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন বন্ধুরা এটাও তোমাদের জন্য, ঠিক আছে। দিলওয়ারা ও জোরগা পর্বত শৃঙ্গ কোন রাজ্যে অবস্থিত? মধ্যপ্রদেশ নাকি গুজরাট নাকি রাজস্থান নাকি হরিয়ানা? এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে বন্ধুরা? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে রাজস্থান, অপশান সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। এবং নেক্সট প্রশ্ন তারপর দেখতে পাচ্ছ 12 নম্বর প্রশ্ন, ড্যাশ রাজবংশের কনৌজের জয়চাঁদ ও মোহাম্মদ ঘুরির মধ্যে চন্দ্রবাউয়ের যুদ্ধ অনুষ্ঠিত হয়েছিল? অবশ্যই কোন রাজবংশের বলছে? কনৌজের জয়চাঁদ এবং মোহাম্মদ ঘুরির মধ্যে চন্দ্রবাউয়ের যুদ্ধ অনুষ্ঠিত হয়েছিল? চৌহান নাকি গুপ্ত নাকি বেকটিন নাকি গোহদা ভেলা? সেই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? এই প্রশ্নের বন্ধুরা সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, গোহদা ভেলা, ঠিক আছে। এবং তারপর নেক্সট প্রশ্ন দেখতে পাচ্ছ 13 নম্বর প্রশ্ন, এখানে কি বলেছে যে রাষ্ট্রপুঞ্জ প্রতি বছর কোন দিন ইন্টারন্যাশনাল ডে অফ ক্লিন এয়ার ফর ব্লু স্কাইজ পালন করে? অবশ্যই এটি একটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন বন্ধুরা তোমাদের জন্য, ঠিক আছে। এবং এই প্রশ্ন সঠিক উত্তর কোনটা হয় বন্ধুরা? অবশ্যই তোমরা কমেন্ট করো, এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে, ঠিক আছে। কোনটি হবে বন্ধুরা? অবশ্যই অপশান দেখে অবশ্যই তোমরা কমেন্ট করো এই প্রশ্নের সঠিক উত্তর কোনটা হবে। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে বন্ধুরা অপশান এ হয়ে যাবে, ঠিক আছে, অপশান এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। এবং তারপর নেক্সট প্রশ্ন দেখতে পাচ্ছ 14 নম্বর প্রশ্ন, 2020 সালের নভেম্বর মাসে কোন ক্রিকেটার সমস্ত ধরনের ক্রিকেট থেকে অবসর নেন? ঠিক আছে, অবশ্যই ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, খেলা থেকে এসেছে বন্ধুরা, ঠিক আছে। 2020 সালে বলছে নভেম্বর মাসে কোন ক্রিকেটার বলছে সমস্ত খেলা থেকে অবসর নিলেন? সুদীপ্ত ত্যাগী নাকি MS ধোনি নাকি শিখর ধাওয়ান নাকি ইশান্ত শর্মা? অবশ্যই এই প্রশ্নের সঠিক উত্তর কোনটা হবে? কোন সেকশনে জানাও বন্ধুরা, তোমাদের এটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, ঠিক আছে। এরকম খেলা থেকে প্রশ্ন বারংবার এসএসসি জিডি থেকে এসে থাকে, এরকম প্রশ্ন বন্ধুরা বারংবার এসএসসি জিডি করে থাকে, ঠিক আছে। তো বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে সুদীপ ত্যাগী, ঠিক আছে, অবশ্যই এই প্রশ্নের সঠিক উত্তর হবে সুদীপ ত্যাগী, অপশান এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। এবং নেক্সট প্রশ্ন তারপর দেখতে পাচ্ছ 15 নম্বর প্রশ্ন কি বলেছে এখানে দেখতে পাচ্ছ নির্বাচনের সময় রাজনৈতিক দল ও প্রতিযোগী প্রার্থীদের যে বিধি ও নির্দেশাবলী মানতে হয় তাকে ড্যাশ বলে, ঠিক আছে, তাকে কী বলে? ক্লজ বলে নাকি কোড অফ কন্ডাক্ট নাকি ড্রাফট নাকি লেজিসলেচারটি? অবশ্যই কোনটি সঠিক উত্তর হবে এই প্রশ্নের সঠিক উত্তর বন্ধুরা কমেন্ট সেকশনে জানাও। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে কোড অফ কন্ডাক্ট, ঠিক আছে, কোড অফ কন্ডাক্ট। অবশ্যই এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, ঠিক আছে। অবশ্যই এখনও পর্যন্ত যারা ভিডিওটিতে একটিও লাইক করেনি, অবশ্যই তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, অবশ্যই ভিডিওটিতে লাইক করে দাও বন্ধুরা, তোমাদের কারণ একটি লাইক আমাদের ভিডিও বানাতে অনেকটাই উৎসাহিত করে। তো বন্ধুরা নেক্সট প্রশ্ন দেখে নেব। এরপর এখানে 16 নম্বর প্রশ্ন তোমাদের এখানে দেখতে পাচ্ছ কি বলেছে যে ভারতীয় নৌবাহিনী ও রাশিয়ান নৌবাহিনীর যৌথ উদ্যোগ আয়োজিত 11তম দ্বিপাক্ষিক নৌ মহড়ার নাম কি? ঠিক আছে, অবশ্যই ইন্ডিয়ান নেভি নাকি মার্চেন্ট নেভি নাকি ইন্দ্র নেভি নাকি কোস্টাল নেভি? অবশ্যই এই প্রশ্ন একটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন বন্ধুরা, ঠিক আছে। এরকম প্রশ্ন বন্ধুরা বারংবার যে কোনো পুলিশ চাকরি পরীক্ষায় এসে থাকে। তো বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ইন্দো নেভি, ঠিক আছে, অপশান সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। এবং নেক্সট প্রশ্ন তারপর 17 নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ এখানে কি বলেছে যে নিম্নের কোন সংস্থা 1946 সালে 16ই আগস্ট দিনটিকে ডে অফ ডাইরেক্ট অ্যাকশন হিসাবে ঘোষণা করে? ও সেই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? অপশান চুজ করো বন্ধুরা, ঠিক আছে, ভিডিওটি পুশ করো, অ্যান্সার করো। অবশ্যই এখানে সঠিক উত্তর কী হবে? অবশ্যই অপশান দেখো, এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে বন্ধুরা অপশান সি, অপশান সি হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর, ঠিক আছে। এবং তারপর নেক্সট প্রশ্ন দেখতে পাচ্ছ 18 নম্বর প্রশ্ন এখানে বলছে একটি রাসায়নিক বিক্রিয়ার ড্যাশ জলের সাথে দ্রুত বিক্রিয়া করে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড উৎপাদন করে ও অত্যধিক পরিমাণে তাপ বিকিরণ করে? অবশ্যই এটি কোনটি হবে বন্ধুরা? কমেন্ট করো। অবশ্যই অপশনগুলো দেখতে পাচ্ছ ক্যালসিয়াম ক্লোরাইড নাকি ক্যালসিয়াম অক্সাইড নাকি ক্যালসিয়াম সালফেট নাকি ক্যালসিয়াম পরঅক্সাইড? অবশ্যই প্রশ্ন সঠিক উত্তর কী হবে? এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে বন্ধুরা ক্যালসিয়াম অক্সাইড, অবশ্যই অপশান বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর।
তো নেক্সট প্রশ্ন তারপর দেখতে পাচ্ছ এখানে বন্ধুরা দেখতে পাচ্ছ খেলা থেকে এসেছে, ঠিক আছে। অবশ্যই দেখতে পাচ্ছ মাইকেল ফেলস কোন খেলার সাথে যুক্ত, অবশ্যই এরকম বন্ধুরা খেলা থেকে প্রশ্ন বা 2 থেকে 3টি প্রশ্ন তোমাদের এসএসসি জিডি বলো ডাব্লিউপি বলো যে কোনো পরীক্ষায়, ঠিক আছে, এরকম প্রশ্ন বন্ধুরা করে থাকে। তো বন্ধুরা এই প্রশ্ন সঠিক উত্তর কী হবে অপশন করো, দেখতে পাচ্ছ অপশন এ সাঁতার নাকি লন টেনিস নাকি জিমনাস্টিক নাকি ব্যাডমিন্টন। অবশ্যই এই প্রশ্ন সঠিক উত্তর কোনটা হবে বন্ধুরা, মাইকেল ফেলস কোন খেলার সাথে যুক্ত, মাইকেল ফেলস বন্ধুরা সাঁতারের সঙ্গে যুক্ত, ঠিক আছে। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো নেক্সট প্রশ্ন তারপর দেখতে পাচ্ছ 20 নম্বর প্রশ্ন, এখানে 2011 সালের জনগণ অনুযায়ী কোন রাজ্যের জনঘনত্ব 800 এর বেশি। অবশ্যই একটি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, ঠিক আছে। মহারাষ্ট্র নাকি কেরালা নাকি হরিয়ানা নাকি কর্ণাটক। অবশ্যই এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে, এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে বন্ধুরা কেরালা, কেরালা হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর, অপশান বি। এবং নেক্সট প্রশ্ন তারপর দেখতে পাচ্ছ যে বালিকাদের জন্য যে সেভিংস স্কিম সুকন্যা সমৃদ্ধি যোজনা অধীনে বর্তমানে আমান্তের সর্বনিম্ন বার্ষিক পরিমাণ কত, ঠিক আছে। ওইটা একটি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এটাও তোমাদের জন্য, ঠিক আছে। RS 500 টাকা নাকি RS 1000 টাকা নাকি 250 টাকা নাকি 2000 টাকা। অবশ্যই এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে, এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে বন্ধুরা অপশান সি, ঠিক আছে, 250 টাকা। এবং তারপর নেক্সট প্রশ্ন দেখতে পাচ্ছ 22 নম্বর প্রশ্ন আজকের, এখানে কি বলেছে বন্ধুরা দেখতে পাচ্ছ কোন সালে বলছে ভারত সরকার সেন্ট্রাল রুরাল স্যানিটেশন প্রোগ্রাম CRSP চালু করেছিল। অবশ্যই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের এটি, 1990 নাকি 1982 নাকি 1978 নাকি 1986। এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে বন্ধুরা, এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, ঠিক আছে, 1986 সালে, ঠিক আছে, সেন্ট্রাল রুরাল স্যানিটেশন প্রোগ্রাম চালু করেছিল, ঠিক আছে, ভারত সরকার। এবং এখানে দেখতে পাচ্ছ 23 নম্বর প্রশ্ন তারপর নেক্সট প্রশ্ন দেখতে পাচ্ছ এখানে কি বলেছে এখানে বন্ধুরা যে 712 খ্রিস্টাব্দে ড্যাশের নেতৃত্বে ভারত আরবদের অনুপ্রবেশ ঘটেছিল, ঠিক আছে। বলছে 712 খ্রিস্টাব্দে ড্যাশের নেতৃত্বে ভারতে আরবদের অনুপ্রেরণ ঘটেছিল, মোহাম্মদ বেখতিয়ার খিলজি নাকি মোহাম্মদ বিন কাসিম নাকি মোহাম্মদ সাইবানি খান। অবশ্যই এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে বন্ধুরা, এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, ঠিক আছে, অপশান বি হয়ে যাবে প্রশ্ন সঠিক উত্তর, মোহাম্মদ বিন কাসিম। তারপর নেক্সট প্রশ্ন দেখে নেব, তারপর নেক্সট প্রশ্ন দেখতে পাচ্ছ 24তম প্রশ্ন তোমাদের এখানে, যে 24 নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ 74তম বলছে কান ফিল্মস ফেস্টিভ্যাল নিচের কোনটি সেরা তথ্যচিত্রের জন্য ওলেডির দি গোল্ডেন আই পুরস্কার পেল। অবশ্যই একটি দেখতে পাচ্ছ পুরস্কার থেকে এসেছে, এরকম পুরস্কার থেকে বন্ধুরা অনেকবার জিডি এরকম প্রশ্ন করে থাকে, ঠিক আছে। এবং এর প্রশ্ন সঠিক উত্তর কী হবে, অপশান দেখতে পাচ্ছ ক্যাসা ব্লাঙ্কা বিটস টাইটাইন নাকি দি রেড ভেলভেট আন্ডারগ্রাউন্ড নাকি এ নাইট অফ নোয়িং নাথিং। অবশ্যই এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে, এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে বন্ধুরা অপশান ডি, ঠিক আছে, এ নাইট অফ নোয়িং নাথিং। অবশ্যই প্রশ্ন সঠিক উত্তর। এবং নেক্সট প্রশ্ন দেখতে পাচ্ছ 25 নম্বর প্রশ্ন এবং আজকের শেষ প্রশ্ন, ঠিক আছে, অবশ্যই আজকের ক্লাসের শেষ প্রশ্ন, ভারতের নির্বাচনী সংস্থার নিরিখে VVPAT এর মধ্যে টি বলতে কী বোঝায়। অবশ্যই একটি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন বন্ধুরা, এখানে প্রশ্নটা বারংবার পড়ো ভালোভাবে, তারপর উত্তর করবে। ভারত বলছে নির্বাচনী সংস্থার নিরিখে VVPAT এর মধ্যে টি বলতে কী বোঝায়, ঠিক আছে। এবং এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে অপশন করো, দেখতে পাচ্ছ টেরিট নাকি ট্যাক্স নাকি ট্যুরিস্ট নাকি ট্রেল। অবশ্যই প্রশ্নের সঠিক উত্তর কী হবে, অবশ্যই তোমরা কোন সেকশনে জানাও এই সব প্রশ্নের সঠিক উত্তর কী হবে। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে বন্ধুরা অপশান ডি, ঠিক আছে, অপশান ডি হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর ট্রেল। তো বন্ধুরা আজকের এই 25টি তোমাদের গুরুত্বপূর্ণ জিকে প্রশ্ন নিয়ে আলোচনা করলাম। এসএসসি জিডি বন্ধুরা যারা পরীক্ষা দিতে যাচ্ছ 2024-এর নতুন, ঠিক আছে, অবশ্যই তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রত্যেক পরীক্ষায় এরকম ধরনের, ঠিক আছে, অবশ্যই প্রত্যেকবার এরকম এসএসসি জিডি পরীক্ষায় এরকম ধরনের প্রশ্ন এসে থাকে। তো বন্ধুরা আজকের প্রশ্নগুলি অনেকটাই গুরুত্বপূর্ণ ছিল, তোমরা ভালোভাবে এখানে প্রশ্নগুলি, ঠিক আছে, নোট করে নেবে এবং ভালোভাবে পড়ে যাও। অবশ্যই তোমাদের এখান থেকে অনেক হুবাহু কমনযোগ্য প্রশ্ন উত্তর পেয়ে যাবে। তো বন্ধুরা অবশ্যই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করো সবাইকে, যাতে সবারই সুবিধা হয়, ঠিক আছে, এরকম চাকরি সম্বন্ধে ক্লাসগুলো করতে। তো বন্ধুরা আজকের ভিডিওটা এতটাই, অবশ্যই দেখা হবে নেক্সট ভিডিওতে। তো তখন সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।